হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় মাশরুম চাষি সম্ভবত নতুন মাশরুম চাষ করতে চাচ্ছেন। উনি ইউটিউবে একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে ওয়েস্টার মাশরুম কি সারা বছর হয়ে থাকে? এই প্রশ্নটার উত্তর হয়েছে হ্যাঁ, ওয়েস্টার মাশরুম 12 মাসই চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে কোন সিজনে কোন জাত। ওয়েস্টার মাশরুম ঠিক আছে, কিন্তু এটার কিন্তু অনেকগুলো জাত আছে। সঠিক সময়ে যদি সঠিক জাত আপনি বসাতে না পারেন, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে হয়তোবা ওয়েস্টার মাশরুম 12 মাস হয় না, এটা শুধুমাত্র শীতকালীন সময় হয়ে থাকে। কিন্তু বিষয়টা সেটা না। আপনি যদি প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে কাজ করেন, সেটা শুধুমাত্র মাশরুম না, আপনি যে কোনো পেশাতেই আপনি সেই পেশাটা যদি আপনি না জেনে করেন, তখন মনে হবে এটাতে লাভ নেই, বা অথবা এটা আমার হয়তো ম্যাচ করছে না। যে মাশরুম অনেকেই আছেন শুধু সাদাটা চিনে থাকেন, এটাকেই ওয়েস্টার মাশরুম বলে থাকেন, কিন্তু না, এটা অনেকগুলো কালারের হয়ে থাকে, অনেকগুলো জাতের নাম আছে, সময়সীমা আছে, কোন সময় কোন জাত নিয়ে কাজ করবেন সেটা আপনাকে অবশ্যই জেনে বুঝে করতে হবে। তাহলেই আপনি 12 মাস চাষ করতে পারবেন। না হয় অনেকেই মনে করে থাকেন যে শুধুমাত্র এটা শীতকালীন সময় হয়ে থাকে, অন্য সময় হয় না। অন্য সময় গরমের সময় একটু স্লো হয়, কিন্তু দামটা বেড়ে যায়, আর শীতের সময় একটু তাড়াতাড়ি আসে, দামটা কমে যায়। বরং গরমের সময় চাষ করতে বেশি সুবিধা, মার্কেট ধরতে সুবিধা, আর শীতের সময় অ্যাভেলেবেল মাশরুম থাকার কারণে বিক্রির ক্ষেত্রটা একটু সমস্যা হয়ে থাকে। বিশেষ করে নতুনদের জন্য তো একটু বেশি সমস্যা হয়ে থাকে। 12 মাস অবশ্যই আপনি চাষ করতে পারবেন, সেক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, আপনি শিখে 12 মাস চাষ করতে পারবেন। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন, এবং যারা জানতেন না তারাও ভিডিওটি দেখে জেনে নেবেন, কারণ এখনও মাশরুম নিয়ে, বিশেষ করে ওয়েস্টার মাশরুম নিয়ে অনেক অজানা আছেন। প্রশ্ন শুনলে বোঝা যায় যে হয়তো জানেন, নাই জানতে পারেন। আপনারা কমেন্ট করে রাখবেন, চেষ্টা করব ধারাবাহিকভাবে ভিডিও আকারে দিতে, যাতে সবাই যারা না জানেন তারাও জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।